نحمده ونصلي على رسوله الكريم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله আমাদের হযরত ওয়ালা দাউদ বারাকাতুহুম শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দাউদ বারাকাতুহুম মক্কা মুকাররমায় একবার এক মজলিসের ভিতরে নসিহত করেছিলেন যে নসিহতের সার মর্ম ছিল যে आओ मिल बैठे और मिल बैठने को गनीमत समझे আসো আমরা আল্লাহর জন্য মিলে বসি এবং মিলে বসাকে আল্লাহর জন্য মিলে বসাকে গনিমত জানি মূল্যবান জানি হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলতেন ইজলিস বিনা নুমিন সাআতান সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে ধন্য ছিলেন তারাও পরস্পর নিজেদের মুমিন ভাইদের সাথে বসাকে গনিমত জানতেন এবং সেখানে আল্লাহর মুযাকারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দ্বীনের মুযাকারাকে এটা একটা নির্দেশ মুমিনদের উপরে যেমন নামাজ পড়া নির্দেশ রোজা রাখা আল্লাহর হুকুম তাকওয়া অর্জন করা আল্লাহর হুকুম আল্লাহ তাআলা এটাও হুকুম ওয়াযাক্কির নসিহত করুন ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন নসিহত মুমিনদেরকে উপকৃত করে যে বলছে সেও মুমিন যে শুনতেছে সেও মুমিন মুমিনদেরকে উপকৃত করে নসিহত এটা একটা তরিকা যে জিনিসের উপর আমরা উঠতে পারিনি সেই জিনিসের উপর ওঠার একটা তরিকা হলো ওয়াযাক্কির তাযকির এবং মাউইজা এটা অনেক বড় দৌলত এটা যদি ছুটে যায় বাকিটাও ছুটে যাবে এখন যে একটা আফসোস আছে আফসোসটাও থাকবে না যে না এটা আফসোস আমি উঠতে পারলাম না আফসোস আছে না একটা এই আফসোসটাও থাকবে না যদি তাযকির না থাকে মাউইজা না থাকে মজলিস না থাকে পরস্পর একে অপরের সাথে এই মিলে বসা না থাকে তাহলে ওই জিনিসও থাকবে না যে আফসোস যে হায় আমি কত জিনিস থেকে বঞ্চিত তো মিলে বসলে ওই দৌলত নসিব হয় ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন আল্লাহ তাআলা বলেছেন মুমিনদেরকে উপকৃত করে হ্যাঁ হযরত আমি এক জায়গায় হযরত হাকিম থানভী রাহিমাহুল্লাহ তাআলা খুব সম্ভবত ওনার ইয়ের ভিতরেই পেয়েছি অথবা হযরত হাকিম আখতার রাহিমাহুল্লাহ তাআলা মালফুজে যে এতটা উপকৃত হয় যেরকম নাকি কোনো শুষ্ক জমিন যেমনিভাবে বৃষ্টির পানির দ্বারা সেটা সতেজ হয়ে যায় সজীব হয় এরকমভাবেই মৃত অন্তরগুলো সজীব হয়ে যায় কারণ এটা তো ব্যক্তির বিষয় না এটা তো যে কালামুল্লাহ তেলাওয়াত করা হচ্ছে সেই কালামুল্লাহ একটা নিজে তেলাওয়াত করা তাদাব্বুরের সাথে তেলাওয়াত করা এরও ফায়দা আছে নিজে না বুঝে তেলাওয়াত করলো তাও ফায়দা বুঝে তেলাওয়াত করলো তাও ফায়দা একটা মজলিসের ভিতরে তেলাওয়াত করলো সে ফায়দা ভিন্ন সবগুলোর ফায়দা ভিন্ন ভিন্ন একা একা তেলাওয়াত করতেছে অনেকে মনে করে যে না বুঝলে তেলাওয়াত করে ফায়দা নাই বিলকুল জাহেল মূর্খ কথা এটা মূর্খতাপূর্ণ কথা না বুঝে পড়লেও সে এটা তো বাংলা বই না এটা তো কোনো ইংরেজি বই নয় কোনো আরবি বইও নয় কোনো সাহিত্যের বই নয়
সুতরাং এটা না বুঝে পড়লেও, আল্লাহ তাআলার কালাম যদি কেউ না বুঝে পড়ে তবুও সওয়াব এর ভিতরে, তবুও ফায়দা। সে ফায়দা কেমন বুঝে আসে না, ফায়দা তো পড়ার সাথে সাথে বুঝে আসবে না যে ফায়দা কেমন। যেমন নাকি খাওয়ার জিনিস, এটা খেলে এই ফায়দা, ওটা খেলে বিভিন্ন জিনিস উপকারিতা আছে না, কিন্তু খাওয়ার সাথে সাথে কি বোঝা যাবে না? খাওয়ার সাথে সাথে ওজন করলে বোঝা যাবে? কোনোটাই বোঝা যায় না। সুগার মনে হয় সাথে সাথে বোঝা যায়, আর বাকি অন্য কোনো জিনিস আছে কিনা এরকম জানি না। ডাক্তার সাহেবদের কথা চিন্তা করলেই হঠাৎ করে সুগারের কথা মনে পড়লো যে এটা মিষ্টি মনে হয় সাথে সাথেই প্রভাব ফেলে। তো এরকম সাথে সাথে তো বোঝা যায় না। তদ্রূপভাবে একই বিষয় তাদকির, এটা একজন মানুষের অন্তরকে নরম করে দেয়, অন্তরের ভিতরে হেদায়েত নিয়ে আসে, অন্তরকে তৈরি করে, প্রস্তুত করে। যে জিনিসের উপর আমি উঠতে পারিনি সে জিনিস উঠার জন্য তাকে প্রস্তুত করে, তাকে তওবার জন্য প্রস্তুত করে দেয়। তার ভিতরে একটা থাকে যে আমি তো তৈরি হতে পারিনি। হযরত হাকিম মোহাম্মদ থানভী রাহিমাহুল্লাহ তা বলতেন যে যেই বিষয়ের উপরে আমার আমল মজবুত থাকতো না, তা আমি এই বিষয়ে আলোচনা করতাম, ওয়াজ করতাম। তো এই উদ্দেশ্যে যেন আল্লাহ তাআলা এই তানফাউল মুমিনিন এর উপরে আল্লাহ তাআলা আমাকেও শামিল করেন। তো এটা একটা দিক। যাই হোক, তো মজলিসের ভিতরে আসা, এই মজলিসকে আমরা এটা গনিমত জানি। এই মজলিসে একত্রিত হওয়াকে আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল ফরমান এবং এর নাফে ফরমান, এটা দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করেন। সবচেয়ে বড় দৌলত হলো নিসবত মা আল্লাহ। निस्बत में अल्लाह की कौन जिनिस जे निस्बत में अल्लाह वो है कि उनके गली से निकलने ना पाए। निस्बत में अल्लाह हलो एटा जे अल्लाह ताआलार हुकुम थेके तार सन्तुष्टिर पथ थेके बेर होते पारे ना। हाँ, बेर होलेई से तौबा लाजिम हय, बेर होलेई ताके तार काछे आसे, विभिन्न धरनेर मुसीबत ताके चेपे धरे, माने उनके गली से निकलने ना पाए, वही यही है ये निस्बत में अल्लाह। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নিসবত মা আল্লাহ কায়েম হয়ে গেছে কার বোঝা যাবে যে সে আল্লাহ তাআলার অসন্তুষ্টির পথে চলতেই পারে না, চললেই তার ঝামেলা হয়ে যাচ্ছে। বাস বোঝা গেল যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নজরে রহমত তার প্রতি রয়েছে, যে আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন, যে আল্লাহ তাআলা অপছন্দনীয় রাস্তা থেকে তাকে হেফাজত ফরমান। আল্লাহ তাআলা আমাদের জন্য এরকমই মঞ্জুর ফরমান। আল্লাহ তাআলা নিসবত মা আল্লাহর দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে নসিব ফরমান। নিসবত মা আল্লাহ কিসের নাম? নিসবত মা আল্লাহ এই জিনিসের নাম নয় যে অনেক তাহাজ্জুদ, অনেক নফল, একটাও যদি নফল না পড়ে, নফল যদি একটাও না পড়ে, তবুও তার নিসবত মা আল্লাহ হাসিল হতে পারে এবং মুত্তাকি হতে পারে। সহজ হয়ে গেল বিষয়টা। তাকওয়া, মুত্তাকি হওয়া মানে অনেকে মনে করে যে রাত্রে দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করতে হবে আর তাহাজ্জুদ কোনোদিনও ছুটা যাবে না, না এরকম বিষয় না। হ্যাঁ, তাহাজ্জুদ যে পড়বে সে তার ফজিলত অবশ্যই রয়েছে এবং এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় মানে সুন্নতের অন্তর্ভুক্ত, এটা সালেহিনদের সুন্নত, এটা অবশ্যই। বাকি কথা হলো যে তার তাকওয়া এবং মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহ তাআলার নৈকট্যশীল হওয়ার জন্য এবং নিসবত মা আল্লাহর জন্য এই তাহাজ্জুদ এবং নওয়াফিল কোনোই জরুরি বিষয় না, লাজম বিষয় না। জরুরি মানে লাজম বিষয় না। লাজম বিষয় কি? যে গুনাহ না করো, বাস একটা কথা। যে তুমি গুনাহ করো না তো বাস তুমি আল্লাহ তাআলার ওলি হয়ে যাও। ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস। সহজ বিষয়, একটাই নুসখা, যে তুমি গুনাহ না করো, যে গুনাহ থেকে বেঁচে থাকো, আল্লাহ তাআলা অসন্তুষ্টি থেকে বেঁচে থাকো, কেউ উনকো নারাজ না করো, তাকে অসন্তুষ্ট করো না, বাস একটা কাজ। কত বড় উঁচু রুচির বিষয়। আদর্শ সন্তান সে যে তার মা বাবাকে অসন্তুষ্ট করে না, আদর্শ তালেবে ইলম সে যে তার উস্তাদকে অসন্তুষ্ট করে না, আদর্শ বান্দা ওই ব্যক্তি যে আল্লাহকে অসন্তুষ্ট করে না। আল্লাহ তাআলা বলেছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব দিয়ে কি করবেন যদি তোমরা শুকরিয়া আদায় করো এবং ঈমান আনো। তো ঈমান তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এখন পুরো জিন্দেগি শুকরিয়ার জিন্দেগি এটা যে তার অসন্তুষ্টির পথে আমি চলবো না। কখন আমি আমাকে অসন্তুষ্ট পথে খুঁজে পেলে আমি আল্লাহর কাছে তওবা করব, সর্বপ্রথম আল্লাহকে সন্তুষ্ট করব, বাস এই কাজ, সারা জিন্দেগি এই কাজ। বাস আমি আল্লাহ তাআলার অসন্তুষ্টির পথে চলবো না, বাকি সব করো। খুশি করতে নিষেধ নাই,
ভালো খানা পিনা খেতে নিষেধ নাই, ভালো কাপড় চোপড় পরতে নিষেধ নাই, অট্টালিকা বানাইতে কোনো নিষেধ নাই, শুধু তার হারাম পথে যেও না, বাস তাহলেই হয়ে গেল। সহজ বিষয় এটা। ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস, তুমি হারাম থেকে বাঁচো, সবচেয়ে বড় ইবাদত গুজার হয়ে যাবে। ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস, এটা একটা বড় সবক। হারাম থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, ইদা রাসানি থেকে বেঁচে থাকা, অন্যকে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকা, অন্যকে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকা, বাস। পুরো দিন, পুরো ইসলামটা দুইটা অংশের নাম, এটা হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ। আল্লাহর হক হলো আল্লাহর হুকুম মানো, আল্লাহ তাআলা অসন্তুষ্টি পথে যেও না, বাস হয়ে গেল। আর হুকুকুল ইবাদ হলো যে তোমার দ্বারা, আমার দ্বারা, কোনো ব্যক্তির দ্বারা কোনো ব্যক্তির হক নষ্ট না হয়, কোনো ব্যক্তির হক নষ্ট না হয়ে যায়, কারো উপর জুলুম না হয়, কারো উপর কষ্ট না হয়, বাস হয়ে গেল। এতটুকু জিনিস যদি খেয়াল করে তাহলে সে আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ফরমান। আমাদের পীর মুর্শিদ আমার হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম সেদিন বলছিলেন যে দেখো, মুত্তাকি হওয়া বড় সহজ বিষয়। সেটা হলো যে গুনার লিস্টের ভিতরে তোমার মানে এই কাবায়েরের যত লিস্টি সবগুলো পড়ার দরকার নাই, শুধু ওইটাই যে তুমি যে গুনার সাথে লিপ্ত আছো ওটা ছেড়ে দাও। প্রত্যেক ব্যক্তিতে 100 গুনার সাথে লিপ্ত না, সে হয়তো একটা দুটার সাথে, কেউ মিথ্যা কথা বলার অভ্যাস, কেউ গীবত করার অভ্যাস, কেউ বদনজরির অভ্যাস। তো যার যে অভ্যাস আছে ওটা ত্যাগ করে দাও, তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। সবগুলো গুনাহ একসাথে পড়লে তখন কাবায়েরের কিতাব নিয়ে কিতাবুল কাবায়ের খুলে সবগুলো পড়ে, ওরে আল্লাহ এতগুলো থেকে বাঁচতে হবে, তো অনেকগুলো ঝামেলা মনে হয় বা বোঝা মনে হয়, যে অনেক মনে হয়। হযরত বলেন যে না, আসলে এত বোঝা মনে করো না, তুমি যেটার সাথে সম্পর্ক ওটা ছেড়ে দাও, ওটা তো একটা দুইটা, ওটা তো বেশি না। হয়তো সে সুদের সাথে সম্পর্ক, নাহলে ঘুষের সাথে সম্পর্ক, নাহলে মিথ্যার সাথে সম্পর্ক, যেটার সাথে সম্পর্ক ওইটা ছেড়ে দাও, তাহলে তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত নসিব ফরমান। এক ব্যক্তি হযরত হাকিমুল উম্মাত থানভী রাহিমাহুল্লাহকে বললেন যে হযরত, বদনজরি থেকে বাঁচতে পারি না, কুদৃষ্টি থেকে বাঁচতে পারি না, এটার জন্য এলাজ, এটা আমাকে কিছু পানি পড়া দেন, কোনো তাবিজ গন্ডা ইত্যাদি দেন। তাহলে বললেন যে এটার জন্য কোনো তাবিজ গন্ডাও নাই, কোনো পানি পড়াও নাই, এ থাকলে তো তাহলে ভালোই হতো, পানি পড়া দিয়ে দিতাম। বলছে এটার জন্য তাবিজ আর গন্ডা হলো হিম্মত, খোদ হিম্মত করে। হযরত প্রথম বললেন যে নিজে আগে হিম্মত করো যে আমি এই কাজ থেকে বিরত থাকবো। হিম্মত করার সাথে সাথেই আল্লাহ তাআলা পক্ষে মদদ শুরু হয়ে যায়। হিম্মত করার সাথে সাথেই মদদ শুরু হবে। প্রথম নিজের উপর এক কদম রাখো, আর এক কদম হলো আল্লাহ তাআলার কাছে, রহমতের ভিতরে তুমি চলে যাবে। আল্লাহ তাআলা তোমাকে রহমতের কোলে নিয়ে নেবেন। মান তাকাররাবা ইলাইহি শিবরান তাকাররাবতু ইলাইহি যিরা। তো মান আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালা, মাঝখান থেকে এটা বাদ দিয়ে একটু বললাম, আমাকে শেষ হলো যে আল্লাহ তাআলা থেকে যতটুকু অগ্রসর হবে, এক কদম অগ্রসর হবে, আল্লাহ তাআলার রহমত আরো বেশি অগ্রসর হবে তাতে। যে হেঁটে হেঁটে যাবে তাকে দৌড়ে আসবে। এই জন্য হযরত হাকিমুল উম্মাত থানভী রাহিমাহুল্লাহ তাআলা একটা কথা বলতেন, অনেক গুরুত্বপূর্ণ। जिसने अल्लाह को चाहा उसने पाया, যিনি আল্লাহ তাআলাকে চেয়েছেন সে আল্লাহকে পেয়েছেন। যে আল্লাহ তাআলাকে চায় সে আল্লাহকে পায়। কিন্তু চেয়েছি কিনা আমরা, সেটা হলো মাসালা, যে আমরা আল্লাহকে আমাদের এই স্থির করেছি কিনা আমরা, যে আমি আমার জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য আমি আল্লাহকে সন্তুষ্ট করব। আমার ইন্তেকালের আগে না হয় যে আল্লাহকে সন্তুষ্ট করার আগে আমি দুনিয়া থেকে যাব না। এই ভয় যদি হয় তাহলে ধীরে 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 নিজের ভিতরে সুন্নতে জিন্দেগি, তাকওয়া জিন্দেগি এগুলো আসতে থাকবে, নিজের শাস্তে থাকবে। কারণ আমার উদ্দেশ্য যে আমি আল্লাহর কাছে সেজে যাব না, সেজে যাব না। মানুষ দুনিয়াতে যখন আস্তে আস্তে বয়স হয় তখন দুনিয়া সাজায় যে না অনেকদিন চাকরি হলো, বিবিও বলতে থাকে অনেক সময় নাকি, হ্যাঁ বিভিন্ন বিবিরা বলতে থাকে না যে চাকরি এতদিন করলা, কি করলা, কিছু না, একটা কিছুই হলো না। তো স্থায়ী কোনো জিনিস হওয়াকে বা একটু ফ্যামিলিকে সাজানোকে, এগুলোকে মানুষে কিছু করা বলে। মানুষ যখন বয়স হয় তখন কিছু সাজতে চায়, তার দুনিয়াকে সাজিয়ে যায় কেউ। আর আল্লাহ তাআলা চান যে তোমার আখিরাত সাজিয়ে যাও তুমি, আল্লাহ রসুল চান যে তোমার আখিরাতকে সাজিয়ে যাও, তো আখিরাতকে সুন্দর করে যাও।
আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাত সুন্দর করার তৌফিক দান করেন। কিন্তু আল্লাহ তাআলা কত আমাদের উপর দয়ালু যে তিনি আমাদেরকে শুধু আখিরাতের কথা বলেনি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি, দুনিয়াও সুন্দর করো, তুমি কোনো সমস্যা নাই, দুনিয়াও সুন্দর করো, আখিরাতও সুন্দর করো। দুনিয়া সুন্দর করতে কোনো নিষেধ নাই। আমাদের এক দোস্ত বাড়ি বানাইতেছে, সুন্দর দেখলেই ভালো লাগে। হ্যাঁ, বাড়ি প্রায় একতলা হয়ে গেছে, সুন্দর। হ্যাঁ, তো দেখলেই সুন্দর লাগে বাড়ি, এত সুন্দর। কেউ বাড়ি টাড়ি বানালে খুব মজা, মানে লাগে, আনন্দ লাগে। তো দুনিয়া বানাইতে কোনো নিষেধ নাই, আখিরাত বানানোর সাথে সাথে আখিরাতের ফিকির থাকা চাই, বাস এতটুকুই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াকে প্রাধান্য না দেওয়া চাই। কি বিষয় আগে বলা হলো যে আখিরাতকে মূল রাখা চাই, আর দুনিয়াকে প্রাধান্য না হওয়া চাই। দুনিয়া প্রাধান্য না, আখিরাত প্রাধান্য হবে। একজন মুমিনের কাছে, একজন মুসলমান কাছে, একজন বিশ্বাসীর কাছে যে আখিরাতের উপর বিশ্বাস রাখে, যে পরকালের উপর বিশ্বাস রাখে, সে অনন্তকালের দিনের উপর বিশ্বাস করে, সেও তার আখলাক হবে এটা যে সে আখিরাতকে প্রাধান্য দিবে দুনিয়ার উপরে। দুনিয়া মানে হারাম দুনিয়ার উপরে, হারাম দুনিয়ার উপরে, হারামের উপরে সে আখিরাতকে প্রাধান্য, সেখানে সবর করবে। সে ওখানে হারামের ভিতরে যাবে না, যে না আমার হারামের এত টাকা আছে, এত টাকা হাতছানি আছে, সেইখানে যাবে না যে আমার আখিরাত নষ্ট হয়ে যাবে। আখিরাতকে সে প্রাধান্য দিতে শিখবে। এই আখিরাতকে প্রাধান্য দিতে শেখাটাই এটা হলো মৌলিক বিষয়। সে মুমিন, সে মুত্তাকি। দেখেন, এটা বলেননি যে দুনিয়াকে বিলকুল ভালোবাসা যাবে না, বরং ঈমানের সিফাত হলো এটা যে আখিরাতকে প্রাধান্য দেওয়া, আখিরাতকে প্রাধান্য দেওয়া। সেটা কি যে সুফ ইব্রাহিম ও মুসা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এর আগে কি, এর আগে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াত, তোমরা পার্থিব জগৎকেই প্রাধান্য দিয়ে চলতেছো, অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত চিরস্থায়ী এবং উত্তম, সর্বোত্তম এবং চিরস্থায়ী। তাহলে যেটা ক্ষণস্থায়ী সেটাকে তোমরা প্রাধান্য দিচ্ছ, এটা বুদ্ধিমানের কাজ তো হলো না। এই জিনিসটা যদি আমাদের ভিতরে এসে যায়, তাহলে সে মুমিন এবং সে মুত্তাকি, সে আল্লাহওয়ালা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, হায়াত দুনিয়ার জিন্দেগি কি কেউ মনে করে যে একটু ব্যবসা ভালো করলে আরে সে পাক্কা দুনিয়াদার। কেউ যদি একটু বাড়ি টাড়ি বানায় তো কাম সারছে, তাই তো পুরো একটু ভাবছিলাম যে আগে একটু বুঝে কথা, এখন দুনিয়াদার, পাক্কাই দুনিয়াদার, বাড়ি বানাইতেছে আরো পাকা বাড়ি। তো এগুলো আসলে দিনই বুঝেনি। চিস্তে দুনিয়া আজ খোদা গাফেল বুদান, দুনিয়া কি আল্লাহ তাআলা থেকে গাফেল হওয়া, গাফেল থাকাটাই দুনিয়া। হ্যাঁ, গুনার ভিতরে থাকাটাই দুনিয়া। দুনিয়া কি জিনিস? দুনিয়া বলতেই হলো পুরো দুনিয়া ওই জিনিসের নাম যেটা হলো কি গাফলাত মিনাল্লাহ, এটার নাম দুনিয়া। মাসির নাম হলো দুনিয়া, গুনার নাম দুনিয়া, আল্লাহ তাআলার নাফরমানির নাম দুনিয়া। আর যেটা ভালো, যেটা তাকে আল্লাহ তাআলা থেকে গাফেল করে না, সেটা তাদের নিয়ামত, সেটা আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য তৈরি করেছেন। ইন্নামা ইয়ারিথুহা ইবাদিয়াস সালিহুন, আলহামদুলিল্লাহ দলিলও সামনে এসে গেছে হঠাৎ। ইন্নামা ইয়ারিথুহা ইবাদিয়াস সালিহুন, আল্লাহ তাআলা দুনিয়া বানিয়েছেন এই ফল ইত্যাদি, ফুল ইত্যাদি, এত সুন্দর সুন্দর মজাদার আম, এটাকে কাফেরদের জন্য থোড়াই বানিয়েছেন আল্লাহ তাআলা। এই সেজদাকারীদের সেজদার বরকতে এগুলো তৈরি হয়েছে, তাদের জন্য আল্লাহ তাআলা এই সমস্ত ফলমূল তৈরি করেছেন। এই সেজদাকারীরা যেদিন থাকবে না, একটা ফুলও দুনিয়াতে ফুটবে না, কোনো ফল মজাদার হবে না, কোনো ফল পাকবে না সেদিন, যেদিন ইস্তেগফারকারী না থাকবে। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলেছেন ইস্তেগফার করো, ইস্তেগফারের ভিতরে তোমার জিন্দেগিকে ভরে দেবো আমি, ক্ষমাও তো করে দেবো, আর তোমার জিন্দেগিকে সুখ দ্বারা ভরে দেবো, তোমার বাগ বাগিচাকে আমি ফলমূল দ্বারা ভরে দেবো। এটা কি দুনিয়া?
তোমার বাগ বাগিচাকে যেটা ইস্তেগফারের নিয়ামত হিসাবে এসেছেন আল্লাহ তাআলা, নিয়ামত হিসাবে বর্ণনা করেছেন কোরআনে কারিমে। ইস্তেগফারের এক নিয়ামত হলো অনন্তকালের জান্নাত, ইস্তেগফারের এক নিয়ামত হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি, ইস্তেগফারের আরেক নিয়ামত হলো দুনিয়াতে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে যেগুলো দান করেন, সেই নিয়ামতগুলো এগুলো কোশ্চিনকালেও দুনিয়া নয়। এগুলোকে অনেকে দুনিয়া মনে করে, কিন্তু দুনিয়া কোনটা? যেটা তাকে মা আলহাকুমুন আনিল আখিরা, যেটা তোমাকে দুনিয়া আখিরাত থেকে গাফেল করে দিয়েছে, সেটা তোমার জন্য দুনিয়া। হ্যাঁ, কারো এই হালাল মাল কামাই করতে গিয়ে, দোকানদারি করতে গিয়ে কি হয়ে নামাজে ছুটে যাইতেছে, তাহলে বোঝা গেল কি যে হারাম করে না, কিন্তু এটার কারণে তারা আখিরাত ছুটে যাচ্ছে, নামাজ ছুটে যাচ্ছে, জামাত ছুটে যাচ্ছে। তাহলে বোঝা গেল যে সে আখিরাত থেকে তাকে গাফেল করেছে এই জিনিস, আল্লাহ তাআলা ইয়াদ থেকে গাফেল করেছে। উলামায়ে কেরামের সোহবতের বিগুলো আসার সুযোগই হয় না তার। সোহবতে সালেহীন এটা ফরজ বিষয়, এটা ফরজে আইন। হযরত হাকিম থানভী রাহিমাহুল্লাহ বলেছেন ফরজে আইন। তো এই ফরজে আইনের বিষয় ব্যাপারে তার খবরই নাই। তো এগুলো বিষয় থেকে যাকে গাফেল করে দেয়, তাহলে বোঝা গেল কি যে এগুলো যে জিনিস তাকে গাফেল করে ওটাই দুনিয়া। তাহলে এগুলো থেকে বিরত থাকতে হবে। অনেক সময় মাসি গাফেল করে, অনেক সময় কি প্রাচুর্য তাকে কি করে গাফেল করে। এই প্রাচুর্য যেটা গাফেল করে সেটার ব্যাপারেও আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রলোভন তোমাদেরকে প্রলোভিত করে রেখেছে, অর্থাৎ গাফেল করে রেখেছে। আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রলোভন তোমাদেরকে গাফেল করে রেখেছে আল্লাহ তাআলা থেকে। আরো চাই, আরো চাই, আরো চাই। ফ্যাক্টরি একটা আছে, আর একটা ফ্যাক্টরি দেয়, ও যে একটা ব্যাংক লোনের মাধ্যমে আর একটা ফ্যাক্টরি করে। তাহলে এটা কি হলো? এটা কি, এটাও কি মানে প্রশংসিত দুনিয়া? এটাও হারাম দুনিয়ার অন্তর্ভুক্ত। তাহলে বোঝা গেল একটা না থাকলে দ্বিতীয়টা বানানো মানে এরকম, একটা প্রথমটা ব্যাংক ইন্টারেস্ট নিয়ে, ব্যাংক সুদ নিয়ে করা যাবে এরকম। কিছু হিম্মত করে দেখায় আমরা যে যারা ব্যবসা বাণিজ্য করতে পারে, যে আমি বিলকুলই ব্যাংক লোন ছাড়া, ব্যাংক লোনের আশপাশে নাই। আলহামদুলিল্লাহ আমাদের অনেক দোস্ত আছেন যারা হিম্মত করেছেন এবং তাদেরকে এত সুন্দর মালিকানা, তাদের জীবন সুখে সুখ মাশাআল্লাহ। আর যারা ব্যাংক লোন নিয়ে যারা মানে ব্যবসা বাণিজ্য করে, এদের পেরেশানি আমি একজন লোককে পাইনি এ পর্যন্ত। আমাদের তো মানে এই দারুল ইফতার বয়সে প্রায় মানে 26 বছর হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি আলহামদুলিল্লাহ। আমরা একজন লোককে পাইনি। কারণ দারুল ইফতার কথা বললাম এই জন্য যে অনেক মানুষ তাদের হালত বর্ণনা করে, মাসলা মাসাল জিজ্ঞেস করে, কিন্তু প্রত্যেকটা মানুষকে পেরেশানির ভিতরে পেয়েছি। হ্যাঁ, কিছু মানুষদেরকে পেয়েছি যারা বিলকুলই ব্যাংক লোনের মাঝে নাই, ইন্টারেস্টের মাঝে নাই, এগুলো থেকে বিলকুল আলোক ঠালক। তারা মাশাআল্লাহ ভালো মালিকানা রাখে, আস্তে আস্তে তাদের মালিকানা বৃদ্ধি হচ্ছে, তাদের ব্যবসা প্রসারিত হচ্ছে। আর না হলে কোনো ব্যবসা না হলে কি, তার ভালো মাল আছে, ও খেয়ে তার 1 প্রজন্ম 2-3 প্রজন্ম খেয়ে যেতে পারবে, কোনো টেনশন নাই কোনো। কথা বললেন না, এলসি বন্ধ হয়ে গেছে এই জন্য তার খাওয়া বন্ধ হয়ে গেছে, এরকম কিছু বিষয় না। কিন্তু যারা ব্যাংক নির্ভর যারা ব্যবসা বাণিজ্য করে, এই ব্যবসা বাণিজ্য থেকে আস্তে আস্তে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এটা দুনিয়া, এটা হারাম দুনিয়া, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, এখন মানুষের ভিতরে প্রবণতাই হয়েছে যে না, আমার যতটুকু আছে এতটুকু দিয়ে ব্যবসা করলে হবে না, আমাকে অনেক ব্যবসা করতে হবে, অনেক দৌড়াতে হবে। তখনই ঝামেলা হয়, তখনই ব্যাংকের শরণাপন্ন হতে হচ্ছে। যা নিজের কাছে আছে তা দিয়ে সে চলে না, যার কারণে তাকে ব্যাংক ইন্টারেস্টের শরণাপন্ন হতে হচ্ছে, ব্যাংক লোনের শরণাপন্ন হতে হচ্ছে। আর এটা হারাম। ভাবছে যে এটার দ্বারা তার প্রাচুর্য হবে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিমে কি বলেছেন? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা রিবাকে নিশ্চিহ্ন করেন, সাদাকাতকে বৃদ্ধি করেন। রিবাকে নিশ্চিহ্ন করেন আল্লাহ তাআলা, সুদকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করেন। সুদের পথে গেলেই তার মালিকানা নিশ্চিহ্ন হতে থাকবে। এরকম তো অনেক মানুষ দেখছি যারা একবারেই বিলকুল এমন সময় ছিল যাদের মানে কোটি কোটি টাকা ভিতরে ডুবেছিল, শত শত কোটি টাকার ভিতরে, এখন একবারেই মানে নিঃস্ব হয়ে গেছে। এরকম মানুষ তো কতই দেখছি আমরা। আপনারা দেখেননি এরকম? একমাত্র জিনিস ইয়ামহাকুল্লাহুর রিবা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন রিবাকে নিশ্চিহ্ন করেন।
ওয়াইরবি সাদাকা, যারা দেখা গেল যে এরকম নিঃস্ব কম মানুষই দেখা গেছে, পান দোকানদার ছিল, হালালের ভিতরে থাকে, আবার এসে নিঃস্ব হয়ে গেছে, এখন আর কিছুই পানও বিক্রি করতে পারে না, এরকম দেখা গেছে? এরকম দেখা যায়নি, কিন্তু ওই ফ্যাক্টরিওয়ালারা নিঃস্ব হয়ে গেছে, এরকম তো দেখা গেছে অনেকেই। সুতরাং আল্লাহ তাআলা অসন্তুষ্টির পথে না যায়, আল্লাহ তাআলা অসন্তুষ্টির পথে ইজ্জত নাই। ইজ্জত, আফিয়াত, সালামত, আল্লাহ তাআলার রহমত সব কিছু রয়েছে আল্লাহ তাআলার সন্তুষ্টির ভিতরে, দিনের ভিতরে, দিনের ভিতরেই সব কিছু রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ফরমান, সন্তুষ্টির পথে আল্লাহ তাআলা আমাদেরকে থাকবার তৌফিক দান করেন। তো निस्बत में अल्लाह वो है जो अल्लाह ताला साथे সম্পর্ক ওই জিনিসের নাম कि उनके गली से निकलने ना पाए। মজা লাগে কি না? कि उनके गली से निकलने ना पाए। আল্লাহ এরকমই যেন হয় যে আল্লাহ আপনার গলি থেকে যেন আমরা বের হতেই না পারি, তুমি যেন আমাদেরকে তোমার গলির ভিতরেই বেঁধে রাখো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ফরমান। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা সন্তুষ্টি ভিতরে, কোনো সময় ভুল চোখ হয়ে যায় তো ব্যাস আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহ আপনি আমাকে মাফ করে নেন, সাথে সাথে মাফ চেয়ে নাও। বান্দা যখনই মাফ চায় আল্লাহ তাআলা খুশি হয়ে যান। সে যদি লাখ বারো সে গুনাহ করে, লাখ বারো গুনাহ করে, তার এরপরও সে আল্লাহ তাআলার কাছে যখন ক্ষমা চায় আল্লাহ তাআলা একবারই ক্ষমা করে দেন। তিনি এমন মহান জাত। হাকিম আহমদ থানভী রাহমাতুল্লাহ বলেন যে উনি কেন ক্ষমা করেন জানো? এই জন্য যে তোমার গুনাহ তাকে কোনো ক্ষতি করতে পারে না, এই জন্য মানুষ ক্ষমা করতে পারে না, কেন মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, যার কারণে ক্ষমা করলেও সন্তুষ্ট হতে পারে না, যদি যাও যাও আর আসো না এখানে কথা বলেন। আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা এমন খুশি হয়ে যান যে কেমন খুশি হন, হাদিসে রয়েছে যে ওই রকম খুশি হন যে মরুভূমির ভিতরে কেউ কারো উট হারানো গেছে আর সে একবারে মানে পেরেশানিতে তার তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে, ঘুম থেকে তন্দ্রা যখন ভাঙে তখন দেখা যায় উঠ আসে হাজির। সে লোক কেমন খুশি হবে? আগে তো মৃত্যু স্বপ্ন দেখেছিল, স্বপ্ন না চোখে দেখছিল যে মৃত্যু সামনে আমার, এমন সে বিলকুলই দেখা যায় আর আমার উট যেটা হারানো উট আবার হাজির হয়ে গেছে। সে লোক যত খুশি হবে আল্লাহ তাআলা এর চেয়েও বেশি খুশি হন কোনো বান্দা যখন তওবা করে তার কাছে ফিরে আসে। তো তওবা যখন আমাদের নসিব হবে ওই সময়টা যখন আমরা যদি খেয়াল করি যে এই সমস্ত হাদিসগুলোকে খেয়াল করি তো অন্তরের ভিতরে খুশি আসবে যে আসলে বাস্তবে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছেন। তৌফিক মিনাল্লাহ ছাড়া তওবা নসিব হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার আল্লাহ তাআলার কাছে তওবা করার তৌফিক দান করেন। ওই হাদিস আমরা আবারও করি, আলোচনা করি যে মা আসররা মান ইস্তাগফারা ওয়ালাউ আদা ফিল ইয়াউমি 70 মাররা। মা আসররা মান ইস্তাগফারা, হাদিসের ইয়াটা ভাষাটা বড় সুন্দর, যে ইস্তেগফার করলো সে বারবার গুনাহকারী না। বারবার সে গুনাহ করার পরেই তো ইস্তেগফার করতেছে, কিন্তু হাদিসে কি বলে? বারবার গুনাহকারী না, বারবার ইস্তেগফারকারী, বারবার তওবাকারী। মা আসররা মান ইস্তাগফার মানে এটাকে নিষেধ করার জিনিসটা হলো কি দেখেন, যে জিনিসটা অন্তরের ভিতর বলে তুমি তো বারবারে এতবার গুনাহ করতেছো, তুমি আবার তওবা করো, তোমার এটা কিছু গ্রহণযোগ্য না, ফতোয়া ভিতর থেকে দেয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় আঘাত করেছেন মা আসররা, বারবার করনি, তুমি তো বারবার তওবা করেছো, বারবার তওবাকারী বারবার গুনাহকারী না। সুবহানাল্লাহ, নিয়ামত কি না? ওই মনের ভিতরে যেটা বলে তোমার তওবা টোবা কোনো কিছু গ্রহণ করো, তোমাকে তুমি না চিনলে আমি চিনি, মনে বারবার বলে যে তুমি কেমন, সেটা তো কেউ না চিনলে আমি চিনি, মানে তওবা দায়ের করতে দিবে না। হাদিসে বলে মা আসররা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন তিনি বলেন যে মা আসররা মান ইস্তিগফারা, যে ইস্তেগফার করলো, যে আল্লাহর কাছে ক্ষমা চাইলো, ক্ষমা করতে তৌফিক হলো, বা যে সময় হলো দিনের এক ফাঁকে আল্লাহর কাছে একটু হাত তুললো, অন্তর থেকে মনের ভিতরে একটু খারাপ লাগলো যে হ্যাঁ আমার নামাজ কাজা হয়ে গেছে, আমার অমুক গুনাহটা হয়ে গেছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, অন্তর থেকে বলে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও। নামাজ কাজা হয়ে গেছে মানে শুধু মাপ চেয়ে নিলে হয়ে যাবে না, কাজা আবার আদায় করতে হবে। এই ব্যাপারে আবার ওই যে ইউটিউব দেখে আবার ভুলের ভিতরে পড়েন না। সেটা হলো যে কি, যে ওই যারা জিম্মাদারি নেয়, জিম্মাদারি যে নিবে ওটা একসাথে যে বাধা পড়বে যে না কাজা আদায় করতে হবে না, জিম্মাদারি নিয়েছে যে দরকার এটা জিম্মাদারি আমার, ওর কাছে জিম্মাদারি রেখে লাভ আছে? তারই তো কোনো খবর নাই, তারই তো খবর নাই, সে জিম্মাদারি নিবে কেমনে? আখিরাতের ভিতরে সবাই এনএফসি করতে থাকবে না, সে খবর নিবে কেমনে? তার কাছে এই জিনিস জমা রেখে লাভ আছে? সুতরাং কোরআন এবং হাদিসের ভিতরে যা আছে সেই অনুযায়ী আমল করি। আজকাল ইউটিউবের মরজ অনেক বেশি বেড়ে গেছে। আমাদের এবার হজের সফরের ভিতরে আরাফার ভিতরে এই পরিমাণে ইউটিউবের ভিতরে আসক্ত দেখে আমি এই সমস্ত লোকদেরকে, যে সবাই ইউটিউব নিয়ে বসে আছে, বিভিন্ন শায়েখের ইউটিউব নিয়ে সব বসে আছে যে এই ইউটিউবের উপর আমল।
বড় আশ্চর্যের বিষয়, বড় আশ্চর্য। এতটা মানে আমরা দেখলাম যে আসলে কিছুটা এলিট শ্রেণীর ভিতরে এই সমস্ত বিষয়ের মরজ অনেক বেশি, ব্যাপক হয়ে গেছে। তারা আলেমদের কে অবজ্ঞা করে, অনেকটা অবজ্ঞা করে চলে। এটা বড় খাসারা, দিনই হিসাবে অনেক বড় খাসারা, অনেক বড় ধ্বংসের বিষয়। হেদায়েত কিসের নাম? সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে এটা বারবার আমাদেরকে এই কথা শিখাচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমের বুঝ দেন। সাথে সাথে আবার এই কথা বলাচ্ছেন আল্লাহ তাআলা যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে যাদের উপরে আপনি নিয়ামত দিয়েছেন, যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে তাদের পথে পরিচালিত করুন, তাদের পথে, তাদের পথে, তাদের পথে, মুনআম আলাইহিমের পথে, নিয়ামত প্রাপ্তদের পথে, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন তাদের পথে, যাদেরকে হেদায়েত দিয়েছেন তাদের পথে, তাদের সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। পুরো দিন এটার নাম, পুরো দিন হলো আকাবের ও আসলাফের তরিকের উপর চলার নাম, পুরো দিন এটার নাম। শুধু বই পড়ার নাম, শুধু ইউটিউব পড়ার নাম, শুধু গুগল ঘাটার নাম দিন না। এটা দিনের কোনো অংশ রাখে না, দিনের কোনো হিস্সা এটার ভিতরে নাই। দিন কি? দিন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, সাহাবায়ে কেরামের আনুগত্য, তাবেঈনের আনুগত্য, তাবেঈনের আনুগত্য, আইম্মা মুজতাহিদিনের আনুগত্য। মাসলা অনুযায়ী আমল করব আমি, কার মাসলা অনুযায়ী? আইম্মা মুজতাহিদিনের মাসলা অনুযায়ী। বাস, কোনো ধরনের এই ব্যাপারে একবারে নিশ্চিন্ত হয়ে যায়, আমি আইম্মা মুজতাহিদিনের আমল, তাদের মাসলা অনুযায়ী আমল করব, আমার বুঝ অনুযায়ী না, আমার বুঝ অনুযায়ী আমি আমল করব না। আমাকে আর 10 জন যা বলে তার উপরে আমল করব না। আমি আইম্মা মুজতাহিদিনের কওলের উপরে আমল করব। শুধু আইম্মা মুজতাহিদিনের কওলের উপরে তা নয়, বরং এই যে গত পরশুদিন উসুল ইফতার ভিতরে আমরা পড়লাম যে সেটা হলো যে শুধু আইম্মা মুজতাহিদিন না, বরং আইম্মা মুজতাহিদিনের কওলের ভিতরে অনেকগুলো আকওয়াল থাকে, তার ভিতরে রাজে কওলের উপরে। এই রাজে কওল হলো সবচেয়ে যেটা প্রাধান্য বক্তব্য, যেটা কোরআন এবং হাদিস অনুযায়ী প্রাধান্য বক্তব্যকে যেটা নিশ্চিত করেন ফুকাহায়ে কেরাম, সেই বক্তব্যের উপরে আমার আমলকে আমি সাজাবো, রাজে কওলের উপরে। যারা ফেক ফাতাওয়ার সাথে একটু সম্পর্ক রাখে তারা মারজু কওল সম্পর্কে খবর রাখে, নাদের রেওয়ায়তের উপরেও খবর রাখেন না, ওটার উপরে আমল, ওটাও জানা আছে কিন্তু ওটার ভিতরে যাওয়ার কোনো রাস্তা নাই। এখন ওই সমস্ত বিষয়গুলো ইউটিউব খুঁজে পেয়ে যায় যে না ঠিক আছে এই সমস্ত সুযোগ আছে, তাহলে এটার উপর আমল। ব্যাপকভাবে দেখা যাচ্ছে যে সফরের ভিতরে কোনো জরুরত ছাড়াই, আচ্ছা জরুরত থাকলে এক কথা, জরুরত না থাকলে, সফরের ভিতরে ব্যাপকভাবে 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে নিচ্ছে, কোনো জরুরত নাই। একবারেই সামনে একটু বার আসর, একটু বার মানে মাগরিব আছে, জোহর আসর একসাথে পড়ে নিচ্ছে, কোনো প্রয়োজন নাই, জোহর আসর একসাথে পড়ে নিচ্ছে। একটা যেন একটা আম মরজ হয়ে গেছে। এই সফরগুলোতে, হজের সফরগুলোতে, ওমরাহ সফরগুলোর ভিতরে মানুষ এগুলো শিখে আসে, এসে পরে নামাজের প্রতি উদাসীন হয়ে যায়। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন নামাজ নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। এই আয়াতের প্রতি কোনোই ভ্রুক্ষেপ নাই। ওই যে জামা বাইনা সালাতাইনের এক হাদিস, এর হাদিস ছাড়া আরো কতগুলো হাদিস এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়েছেন। ওই এক হাদিসকে মানে আমলের জন্য বেছে নেওয়া হয়েছে, সব সময় সেটা সেই অনুযায়ী আমল করতেছে। 2 ওয়াক্ত একসাথে নামাজ পড়ে হোটেল থেকে বের হচ্ছে, কি কাজ? 2 ওয়াক্ত নামাজ হোটেল থেকে একসাথে পড়ে বের হয়ে যাচ্ছে যে না ঠিক আছে জোহর আসর একসাথে পড়বে। এয়ারপোর্টের ভিতরে সময় আছে, মাগরিব পড়া হবে, মাগরিবের পরে এশা পড়া হবে, এশার পরে আরও ঘন্টাখানিক সময়ের পরে ফ্লাইট। তো এখন এত লম্বা সময়, মাগরিবের পরে আমরা মাগরিব পড়ে মানে অপেক্ষা করলাম আর কি, এই পাশে আসলে আমাদের কেমন মাগরিব পর চাটা খাবো আমরা, এরপরে এশার নামাজের সময় এশা পড়বো। সাথে সাথে মুক্তাদি একজন সামনে দাঁড়িয়ে বলে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইকামত দেওয়া শুরু করছে, পরে আল্লাহু আকবার, এশা হবে। এখন আমরা বের হয়ে গেলাম কেন? আমরা অপরাধী যে বের হয়ে গেল কেন, এশা কেন পড়লো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাগরিব এশা একসাথে পড়তে বলেছেন, মাগরিব এশা একসাথে পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন ভিন্ন পড়েছেন, এই আমল কয়বার আর ওই আমল কয়বার? জামা বাইনা সালাতাইনের যে হাদিস, সেটা তো একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস, সাহাবা কেরাম অসংখ্য আমল,
এবং ফিকহ ফাতাওয়ার বক্তব্য, কোরআনে কারিমের এই আয়াত, এই সব কিছুর দিকে সম্পূর্ণভাবে এটাই হলো ইত্তেবাউ তাশাহি। হ্যাঁ, এটাই হলো তালাউবিদ্দিন, এটাই হলো নিজের মনকে মন পূজারি হওয়া, দিন পূজারি না। দিন অনুযায়ী মানা নয়, মন পূজারি। দিন পূজারি বলাটা ঠিক না, মানে দিন অনুযায়ী চলা না, মন পূজারি, এটা নফস পূজারি। তো এই জন্য এই কথাটাকে আবার একটু সাজে বলে আর কি, যে কথাটা পুরাটা বলি, সেটা হলো যে দিন কিসের নাম? দিন হলো আকাবের ওয়া আসলাফ, আম্বিয়া, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে রাসিখিনকে মেনে চলার নামই দিন। এই সূত্র থেকে যে দিনটা পেলাম সেটাই দিন, এর বাইরে কোনো দিন নাই। সুতরাং এই সূত্র থেকে সরাসরিভাবে দিন পাওয়ার পরও সেটাকে ইগনোর করে, সেটাকে এড়িয়ে ইউটিউব থেকে যে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের, ওকে ইউটিউব ভালো লাগে কেন? হ্যাঁ, আপনি এটাও করতে পারবেন, ওটাও করতে পারবেন, নামাজ ওই সময় মতো পড়া যায়, আবার একসাথে পড়া যায়। তো একসাথে পড়া যায়, একটা সুবিধা, একটা ঝামেলা শেষ হয়ে গেল। নাউজুবিল্লাহ, হ্যাঁ, একসাথে ঝামেলা শেষ। আরাফার ভিতরে জোহর আসর একত্রে পড়াটা মসজিদের নামিরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়েছেন, তো একসাথে পড়ার কথা, এটা হাদিস দ্বারা প্রমাণিত, এবং এটা এখন পর্যন্ত আমল হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকল মসজিদের নামিরার যে জামাত, জোহর আসর একসাথে পড়া হয়। ঠিক আছে, জোহরের সময়, জোহর আসর জোহরের সময় পড়া হয়। তাবুতে যদি পড়া হয়, একটা উদাহরণ দিতেছি আর কি, একটা তাবুতে যদি পড়া হয় তাহলে দুই ধরনের আমলই সাহাবায়ে কেরাম থেকে কি আছে, বর্ণিত আছে, তাবেঈন থেকে বর্ণিত আছে, দুই ধরনের আমলই বর্ণিত আছে। হয়তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাবুতেও জোহর আসর একত্রে পড়েছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলকে এখানে বাস্তবায়ন করেছেন। এটাও হেদায়েত, এটাও সহিহ। ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ তাআলা, সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তাআলা, ওনারা আরও অনেক ফুকাহা সাহাবীদের অনুসরণে ওনারা জোহরের সময় জোহর পড়েছেন, আসরের সময় আসর পড়েছেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নামিরাই ইমাম যেখানে ছিলেন, ইমামুল হজ যিনি থাকবেন, তিনি যে নামাজ কায়েম করবেন, সেখানে জোহর আসর একসাথে, ঠিক আছে। কিন্তু এটার বাইরে যারা নামাজ পড়বে, জোহরের সময় জোহর পড়বে, আসরের সময় আসর পড়বে, ওনাদের ফিকহ এটা। আমাদের তাবুর ভিতরে যেটা হলো, কিছু ভাইরা ওনারা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নামাজ পড়েছেন জোহর আসর একসাথে, তাহলে কেন এরকম জোহরের সময় জোহর পড়া হবে, আসরের সময় আসর পড়া হবে? তো এটা সাহাবায়ে কেরাম, তাবেঈন থেকে এটা বর্ণিত আছে, এই জন্য পড়া হবে। বলছে হ্যাঁ, খালি এই সমস্ত দিনের ভিতরে এই সমস্ত ফাঁক বের করে ইন্ডিয়া পাকিস্তানের লোকরা। এটা দিনের ভিতরে ফাঁক হলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য হলো। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। খুলাফায়ে রাশিদিন, সাহাবা, তাবেঈন, সাহাবাদেরকে মানা, এটা তো দিন মানা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার একটা বড় বৈশিষ্ট্য, ফিকহে হানাফির বড় বৈশিষ্ট্য, যে তিনি বলেন যে কোনো একজন সাহাবীর কোনো কওল এবং ফেল অথবা ফতোয়া যদি থাকে, সে জায়গায় ইমাম আবু হানিফা তিনি বলেন যে আমি ইজতিহাদ করি না। এতটা মানেন। আর সে মানাকে একদম, যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্ধৃতি দেওয়া হচ্ছে, তাবেঈনের উদ্ধৃতি দেওয়া হচ্ছে, এটাকে একবারে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে। এতটা সহজ মনে করা হচ্ছে এই বিষয়গুলোকে, এবং সে মনে হচ্ছে যে মুস্তাহিদ বিষয়, সে একবার বড় মুস্তাহিদ, যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলকে প্রতিষ্ঠা করছে। এতটা মরজ আমাদের ভিতরে ব্যাপক হয়েছে যে দিন মানার ক্ষেত্রে এতটা বাড়াবাড়ি এবং এতটা নিজের স্বেচ্ছাচারিতা আমাদের ভিতরে এসে গেছে। আমি কি বিষয়টা স্পষ্ট করতে পারলাম? এই জন্য এই ইউটিউবের এই বিপদ থেকে, ইউটিউব মানে কি, ইন্টারনেট থেকে বা গুগল থেকে, গুগল মুফতির কাছ থেকে নিয়ে নিল, মানুষ সহজ চায়। এখন কিছু কিছু মানুষ আমরা দেখছি যে কিছু ফতোয়া দিতেছে এই ধরনের অনলাইন বেসড ফতোয়া, যেগুলো এটাও করা যাবে, ওটাও করা যাবে, এরকম কথা তো মানে কেরাত খালফাল ইমাম, কোনো ইমাম জায়েজ বলেছেন, কোনো ইমাম না জায়েজ বলেছেন, কিন্তু দুটাই করা যাবে কোনো ইমাম বলেননি। কিন্তু এখন কিছু কিছু
সুবিধাবাদী কিছু বক্তা এরকম তৈরি হয়েছে, বক্তাই বলা উচিত তাদেরকে, সুবিধাবাদী কিছু বক্তা তৈরি হয়েছে যারা বলে যে হ্যাঁ কেরাত মানুষ বুঝে যে সে কোন পক্ষের, তো দুই পক্ষে বলছে না এটাও করা যাবে ওটাও করা যাবে, মানে সবাই আমার পক্ষে থাকো। বেতের 3 রাকাতও পড়া যেতে পারে, 1 রাকাতও পড়া যেতে পারে, আমি সবারই হুজুর থাকি, 1 রাকাত ওয়ালাদের হুজুর, 3 রাকাত ওয়ালাদের হুজুর, কেন ভাগ হবো আমি? এই জন্য ইউটিউব ভালো লাগে যে এটা তো আমাদের মনের মতোই ফতোয়া দেয়, যে এইরকম একটা মজাদার ফতোয়া আর পাওয়া যায় না। হুজুরদের কাছে গেলেই খালি হে হারামি নাজায়েজ অমক তমক ইত্যাদি এত কিছু ভাজা যায় নাকি? ইউটিউবের কাছে যাও, দেখো গুগলের কাছে যাও, সব জিনিসই। গতকালকে ওই মানে অনলাইন একটা জুয়ার খেলা, কি যেন নাম বললো, ওটার নাম তো ভুলে গেছি এখন, হ্যাঁ বিটকয়েনের এবং ইয়ার, হ্যাঁ বিটকয়েনের ইয়া কথা তারা ওই অনলাইনে খুলে বলছে যে এই বিটকয়েনের জুয়াও খেলা যায়। বাকি একটা ইয়ে আছে যেটা অনলাইনে ফতোয়া দেওয়া আছে, এটা না জুয়া না হয়ে আমাকে ফতোয়া দিতেছে, মনে হয় না ফতোয়া জিজ্ঞাসা করবে, কিন্তু এখনই ফতোয়া সে আগে বলে দিয়েছে এটা একটা জুয়া খেলে মানুষের, কিন্তু একটা পথ এটা জুয়া না। আচ্ছা তো জুয়া না, তাহলে আমাকে কাছে ফোন দিয়েছেন কেন? তো আপনি তো জানেনই জুয়া না। বলছে অনলাইনে এটা বলছে, কিন্তু আপনার কাছে আবার একটু যাচাই করে যে জুয়া কিনা। বলছে জুয়া না কেন সেটা বুঝান। জুয়া না এই জন্য যে আমি তো অনলাইন এই যে কিছু টাকা দিয়ে আমি কিছু কয়েন কিনলাম, ওখানে কয়েন কিনা যায়, আমি কিনলাম, তো কিনলে এটা জুয়া হয় কেমনে? আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথম যুক্তি জুয়া না হওয়ার। এরপরে লাভ হয় কিভাবে? বলছে এটা দিয়ে আমাকে মানে খেলে, ওই অনলাইনে প্ল্যাটফর্ম আছে আর কি, ওটা কি বলে এআই নাকি ওরা খেলে আর কি, হ্যাঁ। তো ওরা খেলে পরে ওর জন্য হয়তো হারলো বা জিতলো। তো বলছে জুয়া কেমনে হলো না এটা? তা আচ্ছা যে জিনিস আপনি ক্রয় করেছেন ওটা আপনি বাসায় নিয়ে আসতে পারবেন কিনা? যদি ক্রয় বলেন, আপনি 16,000 টাকা দিয়ে, সে বলে 16,000 টাকা দিয়ে একটা কয়েন কিনা যায়, একটা মুদ্রা কিনা যায়, গোল্ড কয়েন বলে এটাকে, বুঝে একটা গোল্ড কয়েন কিনা যায়, তো এটা 16,000 টাকা দাম। ভালো কথা, তাহলে এটা নিয়ে আসেন। বলছে এটা দিয়ে খেলা যায়, এটা আবার খেলে এটাই কয়েনটাকে আবার বিক্রি করা যায়, বিক্রি করলে এখানে লাভ পাওয়া যায়, কোনো সময় লাভ পাওয়া যায়, কোনো সময় তো ঠিক আছে, আপনি কয়েনটাকে এটা গোল্ড কয়েন আপনার কাছে রাখেন, মজুদ রাখেন, তাহলে আরও পরবর্তীতে অনেক দিন পরে বিক্রি করবেন, ভালো লাভ পাবেন। তো এটা ক্যাশ করা যাবে কিনা? বলছে না ক্যাশ করা যায় না, এটা অনলাইনেই থাকে। আপনি কলা কিনেন, ক্যাশ করা যাবে, কলা নিয়ে এসে খান অথবা হাদিয়া দেন, সব কিছু, পেয়ারা কিনেন, গম কিনেন, সব কিছু কি কারেন্সি কিনেন, বিভিন্ন ডলার কিনেন, আপনার বাসায় নিয়ে এসে রাখতে পারবেন, কয়েন কিন্তু কিনতে পারবেন না আপনি। কেন? অনলাইনের ভিতরে এই পরিমাণে এখন জুয়া চালু হয়েছে এই সমস্ত ক্রয় বিক্রয়ের নামে। ক্রয় বিক্রয়ের নামের নাম ক্রয় না, ক্রয় বিক্রয়ের নাম কিসের নাম কি না ক্রয় না, এটা অনলাইন বেসড এইরকমভাবে প্রচুর পরিমাণ সুদ এবং জুয়ার রাস্তা ব্যাপক হয়ে গেছে। আবার এইগুলোর লাইনের ফতোয়া তারাই দেয়, আবার অনলাইন থেকেই ফতোয়া পাওয়া যায় যে না এটা তারা বলে যে এটা নাজায়েজ পদ্ধতি এই কারণে, আর এটা একটা বৈধ পদ্ধতি এখানে আছে, আমরা একটা বৈধ পদ্ধতি আপনাদের জন্য রেখেছি, এরকম সুবর্ণ সুযোগ আর কি। তো যাই হোক, সার কথা এটা বলতে চাচ্ছি যে আসলে দিন পাওয়ার, দিন শেখার এটা কোনো রাস্তাই না। প্রথমে এই জন্য শেখানো হয়েছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। কোন বড় আলেম ওখানে বলে যে অমুক মৌলানা সাহেব এটা করে, সেদিনও বললো যে এই বিটকয়েনের এখানে অমুক দাওরাপাশ হুজুর আছে। দাওরাপাশ হুজুর থাকলে কি হলো? কোন বাইতুল মুকাররমের খতিব আছেন আব্দুল মালিক সাহেব হুজুর ওখানে আছেন, কোন আহমদ শফি সাহেব হুজুর আছেন, দেখান এখানে। কথা বুঝতে পেরেছেন না? তো যারা আছে তারা তো দিন বুঝেই না। তো সর্বযুগের যারা আকাবির ওলামায়ে কেরাম তারা অনুসরণীয়। আকাবির ওলামায়ে কেরাম নক্ষত্রের নয়, তারা পুরো আকাবির ওলামায়ে কেরাম এক যুগের সমস্ত বড় বড় ওলামায়ে কেরাম সব গুমরাহ হয়ে যাবে না। এই জন্য জামাতের আঁকড়ে ধরা উচিত, ওলামায়ে কেরামের জামাতকে। সেই জামাতের একটা সহজ পরিচয় আপনাদেরকে বলি, সেটা কি আকাবের দেওবন্দের ওলামায়ে কেরাম, দেওবন্দের আকাবের, দেওবন্দের উত্তরসূরি এবং অনুসারী ওলামায়ে কেরাম, ব্যাস ইনারা সহজ পরিচয়।
আমাদের জন্য, যেহেতু আমাদের এই ভারত উপমহাদেশের ভিতরে দারুল দেওবন্দ আমাদের জন্য হক এবং আমাদের আকায়েদ এবং ঈমান আকায়েদের জন্য এটা একটা কেন্দ্র, যেটা আমাদের ঈমানকে হেফাজত করেছে, আমাদের আকীদাকে হেফাজত করেছে, আমাদের মাসলাককে হেফাজত করেছে। সুতরাং এর অনুসারী ওলামায়ে কেরামদেরকে আমরা মানলেই বা সহজ হয়ে যায়। সার কথা হলো এটা যে আমরা বলছি দিন মানার ক্ষেত্রে ইউটিউব এবং গুগল ইন্টারনেট থেকে দিন নিয়ে আপনি আমল করবেন, এই কথা আপনি নিশ্চিত জেনে থাকেন এটা ভুল পথে আপনি অগ্রসর হয়েছেন, যেটা অবশ্যই দিন নয় এবং দিনের নামে ধোঁকা। সেখান থেকে দিন শেখাটা সম্পূর্ণ ধোঁকা, সেখান থেকে দিন শেখার কোনো রাস্তা না। আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ইন্না হাদাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। তোমরা যে দিন শিখো, দিনই ইলম শিখো, এটা তুমি এই ইলমটাই তোমার দিন, এটাই তোমার ইসলাম, এটাই তোমার দিন। তুমি দিনই জ্ঞান যেটা, এটাই তোমার, প্রত্যেকের জ্ঞান অনুযায়ী সে আমল করে। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তুমি কার থেকে দিন শিখছো, কার থেকে দিন শিখছো, তার সনদ আছে? একটা মাসালা, নামাজের আমরা যে সমস্ত মাসালা বলি, প্রত্যেকটা মাসালা সনদ আছে, প্রত্যেকটা মাসালা একবারে ইমাম আবু হানিফা পর্যন্ত, ইমাম আবু হানিফা তার উপরে সাহাবায়ে কেরাম পর্যন্ত, তার উপরে থেকে সে মাসালা যদি মুস্তাহাদ ফিয়া হয় তাহলে আইম্মায়ে কেরাম পর্যন্ত, আর সে মাসালা যদি মানসুস আলাইহি হয় তাহলে একবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। আর মুস্তাহাদ ফিয়া হয় সেটা সবগুলোই হলো এমন না যেটা ইমাম আবু হানিফা, সে অনেক মাসালায় আছে, অধিকাংশ মাসালা এটা সাহাবায়ে কেরাম পর্যন্ত, অধিকাংশ মাসালা এমন যেটা সাহাবায়ে কেরাম পর্যন্ত যে পৌঁছে। তাহলে এইরকম বস্তুনিষ্ঠ এবং এরকম মজবুত দিনের উপরে আমরা আমল করব নাকি না মানে ভাসমান জিনিস, খড়কুটোর মতো জিনিস সেখান থেকে উঠিয়ে নিয়ে আমি আমার আখিরাতের পথ আমি অবলম্বন করব। আখিরাতের পথটা তো বস্তুনিষ্ঠ হওয়া উচিত। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিনকে তুমি খালেস করো, অল্প আমল যথেষ্ট হবে, অল্প আমল যথেষ্ট হবে। সুতরাং দিন মানার ক্ষেত্রে অবশ্যই উলামায়ে হাক্কানির কাছে দ্বারস্থ হয়ে তাদের থেকেই দিন গ্রহণ করা চাই। দিন গ্রহণ করার ক্ষেত্রে কোনো বইপত্র পড়ে দিন গ্রহণ করা, অথবা শুধু কোরআনে কারিম খুলে বসে গেল যে আমি কোরআনে কারিম থেকে দিন নিব, এটাও ভুল হয়ে গেল। শুধু কোরআনে কারিম থেকে দিন নেবে, শুধু হাদিস থেকে দিন নেবে, কোরআন হাদিস থেকে দিন নেবে, তুমি দিন নেওয়ার মতো সে যোগ্যতা আছে তোমার? তুমি কি মুস্তাহিদ? এই জন্য আলেম ও মুতাবাহির যদি হয়, সে মানে জামানার সবচেয়ে বড় আলেম, তার জন্য এখন জামানার যিনি বড় আলেম হযরত তাকি ইসমাঈল দামাত বারাকাতুহু, তিনিও ইমাম আবু হানিফাকে মানেন, আকায়েদের ইমাম যারা আছেন তাদেরকে মানেন, তিনিও কোনোটা ইজতিহাদ করেন না, বরং নিজের আমলের ক্ষেত্রে তো আরোই বেশি, কোনোটা মতামত হয়তো কোনোটা দিতে পারেন উনি, কিন্তু যখন আমল করেন একবারই পাক্কা ফাঁকা হানাফির উপর আমল করেন। তাহলে হযরত তাকি ইসমাঈল দামাত বারাকাতুহু যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা মাযহাব হানাফি এবং আইম্মায়ে কেরামদের বক্তব্যের বাইরে যাওয়ার যদি সুযোগ না থাকে, আপনার আমার জন্য সুযোগ ধরে থাকবে নাকি? আপনার আমার জন্য সুযোগ থাকবে? তাহলে এই সুযোগগুলো তালাশ করে আমি আমার দিনকে কেন ক্ষতিগ্রস্ত করছি? স্পষ্ট হলো বিষয়টা? যে সুতরাং আমাদের কর্তব্য হলো এটা, যে অনেক দিনদার ভাইরা, আফসোস লাগে এটা যে এই সমস্ত মানুষ সবাই তো হজের জন্য এসেছে, তারা তো মানে কোনো দুনিয়াদারির জন্য আসে, বড় বড় পদের মানুষ, কিন্তু ক্ষতিগ্রস্ত হলো যে হজের ভিতরে এসেও তারা মানে গায়রে দিনের উপর আমল করতেছে, মানে নামাজ আগে পড়ার কথা বলছি না, এমন বিষয়ের উপরে মন্তব্য করে ফেলছে যে বিষয়টা দিন না, গায়রে দিনের উপর আমল করতেছেন। হজের ভিতরে গিয়ে দেখা যাচ্ছে যে সাধারণত পর্দাপোশিদার বিষয়টা এতটাই মানে এখানে হালকা করে দেখা হয় যে অনেক বিদেশের মানুষ আসে, আমাদের দেশেরও বিভিন্ন ধরনের শ্রেণীর মানুষ যায় যারা আগে থেকে পর্দাপোশিদা করে না, মনে করে যে না ঠিক আছে এহরাম তো করা আছে, চেহারা খোলা যায়, বাস চেহারা খুলে অন্যদের সাথে কথাবার্তা অমুক তমুক ইত্যাদি সব হজও করতেছে। হ্যাঁ, তো ওখান থেকে আরও সিলমেরা আসে যে ঠিক আছে মানে
পর্দা ঠিক আছে, শুধু নেকাব করলেই হলো, বাকি হিজাব করলেই হলো, চেহারা ঢাকা জরুরি না। হ্যাঁ, এটা ওখান থেকে ধরে নিয়ে আসতেছে। যে নামাজের ভিতরে আজকে মাগরিবের সময় নামাজ পড়লাম আমরা, মাগরিব না আসরে নামাজ পড়লাম, পাশে দেখলাম যে ওই ভাই পুরোই ওই রফে আদান করতেছেন, বুকের উপর হাত বাঁধতেছে। বুকের উপর হাত বাঁধার কথা তো কোনো হাদিসে মানে সহি বুখারী মুসলিমে নাই, কোনো সহি হাদিস নাই বুকে হাত বাঁধার ব্যাপারে। আচ্ছা, তো বুকে হাত বাঁধার ওই ইন্টারনেট নামাজ আর কি, ইন্টারনেট এবং ইউটিউব নামাজ দেখেন কেমন, যে ঠিক আছে তো তুমি মানে বুকের উপর হাত দিয়ে নামাজ পড়তেছে, রফে আদান করলো, ঠিক আছে তুমি করো, কোনো ইমাম বলেছেন সেটা করো, তো তুমি বসতেছো কিভাবে? ওই ইমাম বসার ব্যাপারে তো আর এই তুমি যেভাবে বসছো, সে বসা আবার হানাফি মাযহাব যেভাবে বসে ওইভাবে বসতেছে, তো তুমি এভাবে বসলা কেন? ওইভাবে বসাটা সুন্নত না সেই ইমামের কাছে, যে ইমাম এই কথা বলেছেন। তো এই খিচুড়ি যে বানাইলা তোমার নামাজকে, এই খিচুড়ি বানানো এই জন্যই যে তুমি আলেমকে মানো না। তুমি তোমার নামাজকে খিচুড়ি বানালে, এটা দলিল হলো এটা যে তুমি কোনো আলেমকে মানো না। তুমি আলেমকে মানতে কোনো হক্কানে আলেমকে খিচুড়ি করতে না। তুমি শাফি মাযহাব মানো, পুরো শাফি মাযহাব মানো, শাফি মাযহাবের কোনো হক্কানে আলেমকে মেনে দেখাও। পাবে কোথায় আমাদের দেশে? আমাদের দেশে থেকে কেউ শাফি মাযহাব তালাশ করতে থাকে। তো এই সব কিছুই হলো নিজে ধোঁকা দেওয়া। দিন মানতে চায় কিন্তু দিন পুরা মানতে চায় না, সুযোগ চায়, সহজ চায়, কোনো সময় এটা কোনো সময় এটা। আর দেখবেন যে এটার কারণ একটা আছে, সেটা হলো পোশাক আশাকে একরকম পোশাক ভালো লাগে না, কোনো সময় এই স্টাইলের পোশাক, কোনো সময় ওই স্টাইলের পোশাক, স্টাইল বিভিন্ন সময় বদলাতে থাকে। নামাজ আর হয়তো দিন ধরে নামাজ একই স্টাইলে পড়তেছে, একটু ভিন্ন স্টাইল না হলে কেমনে হয়? মানুষ একটু নিত্য নতুন একটু পছন্দ করে, একটু যে কোনো জিনিসের ভিতরে একটু নতুনত্ব মানুষের পছন্দ হয়। এই জিদ্দাত পছন্দের জন্য, নতুনত্ব পছন্দের জন্য সে হঠাৎ করে ইন্টারনেট খুলে যখন দেখে যে এতদিন এটা আমল করলাম, এটা তো বিশুদ্ধ আমল একটা দেখা যাচ্ছে ইন্টারনেটের ভিতরে, তো এটা ধরে বসে। তো এই কথা ফিকির করলো না যে বিশুদ্ধ নামাজ আমি বুঝলাম, এতদিন যেটা পড়লাম এই বিশুদ্ধ না, সেটা জিজ্ঞেস করে দেখি ওলামায়ে কেরামের কাছে। আমাদের এই এলাকার ভিতরে এক মসজিদের ভিতরে অনেক দিন আগের কথা, তো রমজানে এক ইমাম সাহেব বললেন যে আজকে আপনাদেরকে একটা সুন্দর নামাজ উপহার দিব। সেটা হলো যে বিশুদ্ধ পদ্ধতিতে আপনাদেরকে ভেতর পড়ে দেখাবো আজকে। মুসল্লিরা এই কথা বুঝেনি কিছু, যে বিশুদ্ধ পদ্ধতির ভেতর কি জিনিস। তবে স্যার 2 রাকাত পরে দিচ্ছে সালাম ফিরা, মুসল্লিরা সবাই মিলে লোকমা দিচ্ছে। 2 রাকাত বিশুদ্ধ ইমামের মাথায় আছে যে হারাম আইনে দেখে আসছে যেভাবে বিশুদ্ধ পদ্ধতির নামাজ, এখন সে দিচ্ছে 2 রাকাত পর সালাম ফিরে ভেতর পড়বে, মুক্তাদের লোকমা দিয়েছে। এবার ঝামেলা লেগে গেছে, এখন বেচারা কি করবে, পরে 2 রাকাত নামাজ পড়ছে, এখন লোকমা সৌজদা দিবে না ইমামের কাছে সৌজদা দেওয়ার ইয়ে না। এখন 1 রাকাত পড়লো, 1 রাকাত পড়ে এখন সৌজদা দেয়নি, সৌজদা না দিলে পরে নামাজে পরে আরো বেশি হট্টগোল। হ্যাঁ, সৌজদা দিলেন না, সৌজদার মাসালাটা পর্যন্ত আপনি জানেন না। ইমাম বলতেছে যে আমি আপনাদেরকে সবচেয়ে বিশুদ্ধ নামাজ উপহার দিলাম, আপনারা এত হট্টগোল করতেছেন। এখন 2 পক্ষ মারামারি লাগে আমাদের কাছে এসছে। আমরা ওখানে মসজিদে এদিকে ছিলাম ওই সময়। তা আমি বললাম যে ঠিক আছে, ইমামকে ওই কথা বলেন যে এতদিন পর্যন্ত আমাদেরকে অশুদ্ধ নামাজ কেন পড়ালেন? বিশুদ্ধ নামাজ যেহেতু আজকে আপনি সবচেয়ে বলেন, তো শুরু দিন থেকে কেন পড়ালেন না? তাহলে যে ইমাম এতদিন পর্যন্ত আমাদেরকে অশুদ্ধ নামাজ পড়িয়েছে, আজকেই মাত্র বিশুদ্ধ নামাজ পড়ালেন, সেই ইমাম আমাদের ইমাম দরকার নেই। পরে আন্দোলন করে পরে ইমাম বাগছে বলে যে না, আমরা বিশুদ্ধ নামাজ চাই, এত বিশুদ্ধ নামাজ চাই না। তো এই জন্য বিশুদ্ধ নামাজের পিছনে পড়েন না, ইউটিউব দেখে বিশুদ্ধ নামাজের পিছনে পড়েন না, বিশুদ্ধ মতামত ইউটিউবে দেখে স্বাস্থ্য সচেতন হয়েন না। ইউটিউব দেখে আপনি বিভিন্ন স্বাস্থ্য মানে কোনটা বেশি স্বাস্থ্যের জন্য উপকারী, ডাক্তারের কাছে যাওয়া চাই, ডাক্তাররা এখানে আছেন, ডাক্তারের কাছে ভিজিট দিয়ে ডাক্তারের কাছে যান। ইউটিউব দেখে আপনি জানেন, ইউটিউব দেখে স্বাস্থ্য সচেতন হওয়া যেমনিভাবে মুশকিল, ইউটিউব দেখে দিন শেখাও মুশকিল। বাস আল্লাহ তাআলা আমাদেরকে দিন মানার তৌফিক দান করেন। দিন
মানার জন্য সর্বপ্রথম যে জিনিসটা আল্লাহ তাআলা আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, মুনআম আলাইহিম রাস্তা, সাহাবা তাবেঈন তাবে তাবেঈন আইম্মা মুজতাহিদিনের রাস্তা, আকাবের ও আসলাফের তরিকের উপরে চলা, তাদের রাস্তার উপরে চলা। বাস আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ফরমান, তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এর ভিতরে নূর রয়েছে, এর ভিতরে হেদায়েত রয়েছে। আর এটার থেকে বিমুখতা মানুষকে ধীরে ধীরে হেদায়েতের পথ রুদ্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত ফরমান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জিনিস নির্দেশ করেছেন এবং তিনি আমল করতেন, আমিও তা আমল করি, এবং আমি ভয় পাই তার থেকে ভিন্নতা করার ব্যাপারে, যে আমি হিদায়াতে ছিটকে ছিটকে পড়বো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে হিদায়াত, এটা সিলমারা জিনিস। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে মজবুত থাকার তৌফিক দান করেন। এখন ইন্টারনেট এবং এগুলোর ফাসাদ এত বেশি যে এগুলো যারা দেখতে অভ্যস্ত এবং এখান থেকে দিন নিতে অভ্যস্ত, সেদিনে পেলাম একটা ছোট বাচ্চা এতগুলো ফাসেদ আকিদা এবং কুফরি আকিদা এবং একসাথে অনেকগুলো, কোনো সময় শিয়া আকিদা, কোনো সময় মানে নাস্তিকদের আকিদা, কোনো সময় সে আহলে কিতাবদের আকিদা খ্রিস্টানদের, আর কোনো সময় আহলে কোরআনদের আকিদা, সবগুলো মিশ্রভাবে একটা ছোট বাচ্চা সব বলতেছে, মানে তোতা পাখির মতো। কত বড় ভয়াবহ বিষয় ইন্টারনেট হয়ে গেছে। বাচ্চারা আজকাল এগুলো দেখে, বিভিন্ন ধরনের ওয়াজ দেখতে থাকে, ওয়াজের ভিতরে ভিতরে পরে এগুলো এমনি উপঢৌকন হিসাবে আসে। কথা বললেন না যে এটা একটা ফ্রি একটা দেখো, ওটা দেখলে এটার সাথে তুমি তো দিনই দেখতেছো, তো এখন দিনের নাম করে যেটা আসতেছে ওটা নাস্তিকতা, ওটা শিয়াত। আমরা তো এখানে তো আহলে কোরআন বলে, আরবরা আহলে কোরআন বলে না। আহলে কোরআন, আহলুল কোরআন ও খাসা, তো এটা তো আসলে হাদিসের ভাষা। ওরা বলে কোরআনিয়ুন, কোরআনিয়ুন বলে ওরা, মানে যারা কোরআনকে প্রাধান্য দেয়, হাদিসকে অস্বীকার করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে অস্বীকার করে, সুন্নাহকে অস্বীকার করে। তো ইউটিউবের পালায় পড়লে এবং ইন্টারনেটের পালায় পড়লে ইমানটা নিয়ে যাওয়াটা কঠিন হয়ে যাবে। এতটা মানে এটা দাজ্জালের ফিতনার চেয়েও কঠিন আকার ধারণ করছে এখন। ছোট ছোট বাচ্চা, হিফজখানায় পড়ে একটা বাচ্চা, তার এই সমস্ত আকিদা কথা শুনে বড় আশ্চর্য লাগলো। এতগুলো আকিদা, একজন অশিক্ষিত, আমাদের দেশের বড় নিয়ামত, আমাদের আকাবেরে দেওবান বড় আমাদের জন্য বড় নিয়ামত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আকাবেরে দেওবানদেরকে আল্লাহ তাআলা তাদেরকে আরো উঁচু মর্যাদা দান করেন, জান্নাতের উঁচু মর্যাদা, উঁচু মাকাম দান করেন। তারা এমন ভাবে আমাদেরকে আকায়েদ শিখিয়ে গেছেন, এমন ভাবে আমাদের আমল শিখিয়ে গেছেন। আমরা হানাফি মাযহাব জানি না, আমাদের হুজুররা যারা আমাদেরকে শিখিয়েছেন, গ্রামের ভিতরে নামাজ শিখিয়েছেন, ওইভাবে নামাজ পড়ে, পরে দেখা যায় একবারে সুন্নত মোতাবেক, একবারে পাক্কা হাদিস অনুযায়ী। ইয়া আল্লাহ, এত হাদিস অনুযায়ী এত মজবুত আমল। আমরা ছোটবেলা থেকে নামাজ শিখেছি। আমরা কেউ আগে কি সহিহ বুখারী পড়ে নামাজ শিখেছি? এখানে কেউ আছেন? আমরা ছোটকালে আমাদের হুজুরদের কাছে নামাজ শিখেছি, মক্তবে নামাজ শিখেছি, পরবর্তীতে দলিল শিখেছি, দলিল দেখা একবারই ওই মোতাবেক, দিল বড় খুশি হয়ে যায়। আমরা যে সমস্ত নামাজ শিখেছি, যে সমস্ত আমল শিখেছি ছোটবেলা থেকে, সেই সমস্ত নামাজ কোনোটা পরিবর্তন করতে হয়নি আমাদের কাছে। না, এতদিন পর্যন্ত যে নামাজ হয়েছে, নামাজ সহি হয়নি, এখন নতুন করে নামাজ পড়তে হবে আমাদের, এরকম কোনো নামাজ হয়েছে কারো? একবারই যারা হাল চাষ করে, রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, এই সমস্ত মানুষদের দিন নামাজ তার সুন্নত মোতাবেক, তার আকিদা একবারই বিলকুল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা। শুধু যদি ইউটিউব না দেখে, শুধু যদি কোনো গোমরা মানুষের পাল্লায় না পড়ে। ইউটিউব হলো গোমরা মানুষদের আড্ডাখানা, এটা ওখান থেকে সমস্ত আকিদা নিয়ে নিচ্ছে। একদিন আমাদের দারুল ইফতার ভিতরে তো বিভিন্ন ধরনের মাসালা আসতে থাকে। একটা তাওহীদের উপরে একটা মানে বড় ধরনের একটা লিটারেচার এবং একটা বড় মাকালা আমাদের সামনে পেশ করেছে একজন। বলছে এটা একটু পড়ে দেখেন। ওনার কাছে একটু সংশয় লেগেছে, উনি বেচারা এগুলো পড়তে থাকে বারবার।
তো বলছে হুজুর এগুলো একটা মানে আমার কাছে একটু কেমন লাগছে, আপনি দেখেন। পুরো শুরু থেকে মানে এমন মজবুত দলিল দ্বারা মানে তাওহীদের আকীদাকে করেছে, বড় সুন্দর। শেষে এসে একবারে শেষে এসে শিয়াতকে ঢুকিয়ে দিয়েছে, শিয়া আকীদাকে একবারে শেষ শেষ প্যারার ভিতরে 2 লাইনের ভিতরে আস্তে করে এমনভাবে ঢুকেছে যে কোনো মানে যারা আসলে আহলে ইলম আহলে ফিকহ ব্যক্তি না হলে সেই জায়গা বুঝবেই না যে এই জায়গার ভিতরে এই আকীদা ঢুকিয়ে দিয়েছে। উত্তরার এক ভাই, উনি এই করোনার সময় তিনি মানে অনেক মানুষই করোনার সময় কিন্তু ইউটিউব এবং গুগল ইত্যাদির অভ্যস্ত হয়ে গেছিল, তাই না? এটা অনেকে জানেন তো বিষয়টা। ওই সময় খুব এগুলোর চর্চা হয়েছে, মানুষ বাইরে যেতে পারে না, তো হুজুর টুজুরের সাথে মিশেও না, এখন কি সারাদিন ইউটিউব দেখে। তো ওই সময় সে আহলে কোরআনদের পাল্লায় পড়ছে, পরে সে আসলে তবলিগের সাথী, পাক্কা মোমেন ইমানদার মানুষ, কিন্তু সে এখন পুরো পাক্কা মুনকির হাদিস, আহলে কোরআন, সম্পূর্ণ হাদিসকে অস্বীকার করে। এবং তার স্ত্রী ফোন দিয়েছে যে এই অবস্থায় আমি তার সাথে ঘর সংসার করতে পারবো কিনা। সে সম্পূর্ণভাবে তো কাফের, ইমানই নাই তার, এবং তার বৈবাহিক সম্পর্কও নাই, এবং আমার এতগুলো সন্তান আদি ইত্যাদি, আমি কি করব? সেটা আপনার মশওয়ারা করেন, আপনি কি করবেন। বাকি আপনার তার সাথে ঘর সংসার করা সম্পূর্ণ হারাম। ইউটিউবের এই ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, এই জাতিকে হেফাজত করেন। দিনদারদের দিনদারিকে নষ্ট করে দিচ্ছে। দিনদারদের এই যা পথে ছিল, যদি এই সমস্ত সাধারণ মানুষগুলো তাদের এই যা নামাজ পড়ে, এদের যে আকীদা, এই সবগুলো নিয়ে যায়, একবার কালিমা পড়তে পড়তে দুনিয়া মানে গ্রামের সাদামাটা মানুষগুলো চলে যাচ্ছে, এরকম পাওয়া যায় না? সেদিনে শুনলাম যে বললাম যে আমার দাদা গেছেন একবার কালিমা পড়তে পড়তে। সেই সাধারণ মানুষরা, এরা তো আল্লামা না, এরা ডক্টর না, এরা হাল চাওয়া মানুষ, হাল চাষ করা মানুষ, এবং একবারে গাঁও গ্রামের মানুষ, দুনিয়ার কিচ্ছুই বুঝে নাই না, কিন্তু একবারে ইমানের উপরে মৃত্যু। সুবহানাল্লাহ, একবারে ইমানের উপর মৃত্যু, কালিমা তো এবার মৃত্যু হচ্ছে, এত ঈর্ষণীয় মৃত্যু হচ্ছে। এই সব কিছু আমাদের আকাবেরে দেওবন্দের অবদান। তো আল্লাহ তাআলা আমাদেরকে আকাবেরে দেওবন্দের পথের উপরে এবং আকাবের ও আসলাফের পথের উপরে চলবার তৌফিক দান করেন। লা ইয়াজালুন নাস বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম। মানুষ কল্যাণের উপরে থাকবে, কল্যাণ এই খায়ের মানে দিন। মা লা ইয়াজালুন নাস বিখাইরিন, বিখাইরিনের অর্থ হলো কল্যাণের উপরে থাকা, মানে দিনের উপরে থাকা। মানুষ দিনের উপরে থাকবে। মা আখাদুল ইলমা আন আকাবিরিহিম, যতক্ষণ পর্যন্ত ইলম তারা তালাশ করবে, ইলম গ্রহণ করবে তাদের আকাবির থেকে, আকাবির ও আসলাফ থেকে। যতগুলো মাসালা, যেমন নাকি ধরেন গায়রে মুকাল্লাদ থেকে যতগুলো মাসালা তারা ইমামদের থেকে নিয়েছে, সেগুলো ঠিক, কিন্তু তারা এগুলোকে বিভিন্নভাবে নেয়, নিজের থেকে মন গড়া, কোনোটা এটা নেয়, কোনো সময় ওটা নেয়, ওটা একটা সমস্যা। বাকি যেগুলো ইমামদের থেকে নিয়েছে এগুলো ঠিক, আর যেগুলো নিজের থেকে তারা বানিয়েছে সবগুলো বেঠিক। 8 টাকার তারাবি বেঠিক, 2 পায়ের মাঝে এরকম বড় ফাঁকা রাখা বেঠিক। লা ইয়াজালুন নাস বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম। যতক্ষণ পর্যন্ত ইলম তাদের আকাবির থেকে নেবে, তো সেটা কল্যাণের উপর থাকবে, সেটা খায়ের উপর থাকবে, সেটা পুরো দ্বীনের উপর থাকবে। ফাইদা আখাদুল ইলমা আন আসাগরিহিম ওয়া শিরারিহিম হালাকু। যখন তারা আকাবির থেকে নিবে না, গবেষকদের থেকে নিবে, গবেষণালব্ধ ইলম থেকে নিবে, আকাবিরের পথকে পরিহার করে ইউটিউব থেকে নিবে, গুগল থেকে নিবে, যথেচ্ছ জিনিস থেকে নিবে, যে কোনো জায়গা থেকে নিবে, যাদের সনদ নেই তাদের থেকে দিন নেবে, তাহলে সে হালাক হয়ে যাবে, সে পুরো দিনের উপর থাকবে না। সুতরাং আমাদের উচিত যে সবচেয়ে বড় দিন, এখন অনেক জায়গার ভিতরে আমরা দিন দেখতেছি, ইউরোপ আমেরিকায়, বিভিন্ন আরব কান্ট্রিদের ভিতরে বিভিন্ন জায়গায় মানুষ, আমাদের দেশেও ব্যাপকভাবে এগুলো হচ্ছে। মানুষ আজ ওলামায়ে কেরাম থেকে সরে গিয়ে তারা দিন গ্রহণ করতেছে ইন্টারনেট থেকে। এই ইন্টারনেট বেশ যে সমস্ত ওলামায়ে কেরাম, তাদের থেকে যারা মিশ্র কথা বলতে অভ্যস্ত, তাদের থেকে দিন গ্রহণ করতে তারা পছন্দ করে। এটা সম্পূর্ণ ধোঁকার রাস্তা
এবং সম্পূর্ণভাবে বদ্দিনই রাস্তা, এবং এটা দিন গ্রহণের সহি রাস্তা নয়। আল্লাহ তাআলা এগুলো থেকে উম্মাকে হেফাজত ফরমান, আমাদের সকলকে ইউটিউব থেকে দিন গ্রহণের থেকে হেফাজত ফরমান। এই জন্য আমি একটা অনুরোধ করি, সেটা হলো ইউটিউব থেকে মানে কোনো ওয়াজ নসিহত শোনা উচিত না। হ্যাঁ, বিভিন্ন ওয়াজকে পছন্দ হয়, বিভিন্ন ইউটিউব আজকাল ওয়াজদের বিভিন্ন পেশায় হয়ে গেছে যে ওয়াজগুলোকে ইউটিউবে ছেড়ে দেওয়া। হ্যাঁ, বিভিন্ন ধরনের ভিডিও ইউটিউব ইত্যাদি এগুলোকে ছেড়ে দিচ্ছে, ওখান থেকে একটার পর একটা, আজকে এটা শুনে কালকে সেটা শুনে, কালকে অমুক শুনে, এগুলো না শোনা চাই। আমাদের হযরত আল্লাহ দামাত বারাকাতুহু ঢালকানগর হযরতের বয়ান আপনি দেখেন, ওখানে টেলিগ্রামে আছে, অ্যাপে আছে। হ্যাঁ, মানে সেগুলো শুনেন। হয়তো আব্দুল মালিক সাহুজুরের বয়ান আছেন, বাইতুল মোকাররমের খতিব সাহেব, ওনার যে সময় বয়ানগুলো, ওগুলো দেখা যায় কোনো ভিডিও ছবির ইত্যাদি, এখন ভিডিও ছবির ভিতরে ওগুলো ছেড়ে দিয়েছে অনেকে। হ্যাঁ, তো এই তরিকাটাই ঠিক না। তো এগুলো থেকে বেরিয়ে এসে আমরা যদি মানে হক্কানি ওলামায়ে কেরামদের বক্তব্য, হযরত আব্দুল মালিক সাহুজুরের বয়ান শুনেন, আপনি ভিডিও ছাড়া আপনি শুনতে পারবেন, ওগুলো সবগুলো আছে হুজুরের, এই টেলিগ্রামে পাওয়া যায় হুজুরের বয়ানগুলো, এগুলো শুনেন। হক্কানি ওলামায়ে কেরামের বয়ান তাদের মজলিস থেকে, তাদের সোহবত থেকে, তাদের সংস্রব থেকে গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ফরমান। মাঝখানে যেটা বলছিলাম যে সুন্নত মোতাবেক আমল করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্যের ভিতরে হেদায়েতের নূর রয়েছে, প্রতিটি আনুগত্যের ভিতরে, প্রতিটি জিনিসের ভিতরে হেদায়েতের নূর রয়েছে। এবং একটা মাসালা, একটা সুন্নতের উপর আমল করা মানে হযরত হাকিম থানভী রাহিমাহুল্লাহ বলেন যে 100 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম। 100 রাকাত নফল নামাজের চেয়েও একটা সুন্নত দামি। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নত মোতাবেক চলবার তৌফিক দান করেন, সমস্ত গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করেন, নামাজের ইহতিমাম করার তৌফিক দান করেন, নামাজ জামাতের সাথে পড়বার তৌফিক দান করেন। হযরত হাকিম থানভী রাহিমাহুল্লাহ তাআলার উদ্ধৃতি দিয়ে হযরত তাকি ইসমাঈল দামাত বারাকাতুহুম এক জায়গায় লেখেন যে যারা দিনই কাজে ব্যস্ত থাকে, দাওয়াতি কাজে ব্যস্ত আছে, বা মানে দিনই কাজে ব্যস্ত, ইলমের ভিতরে ব্যস্ত আছে, তো তারা মনে করে যে আমি তো বড় কাজেই ব্যস্ত রয়েছি, তো এর কারণে নামাজের ভিতরে শিথিলতা দেখা যায়। তো এটাও সহি না। হ্যাঁ, হযরত এখানে তাম্বিহ করেছেন যে নামাজের ভিতরে শিথিলতা এবং অবহেলাটা যেন না হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকেই সুন্নতের উপর আমল করার তৌফিক দান করেন এবং সব ধরনের গুনাহ থেকে বিরত থাকবার তৌফিক দান করেন। আর এই যে ধোঁকা, দিন শেখার ক্ষেত্রে যে ধোঁকা, এই ধোঁকার রাস্তাকে পরিহার করার তৌফিক দান করে। ইন্টারনেট বেস দিন গ্রহণ করা, ইউটিউব থেকে দিন গ্রহণ করা, এগুলো থেকে হেফাজত ফরমান। হক্কানি ওলামা, আমাদের দেশে তো এটা একবারই মানে এই নিয়ামতের নাকদরি হবে। এত ওলামায়ে কেরাম, ওলামায়ে হক্কানি, প্রত্যেক এলাকার ভিতরে ওলামায়ে হক্কানিদের অনুসারীরা রয়েছে। সেই সময় আমরা যদি ইউটিউব এবং এই সমস্ত বিষয়কে যদি আমরা অবলম্বন করি, তাহলে আসলেই ওলামায়ে হক্কানির অবহেলা করা হয় এবং তাদের নাকদরি করা হয়। আল্লাহ তাআলা এই নাকদরি থেকে আমাদেরকে হেফাজত ফরমান। নাকদরি থাকলে এই নিয়ামত থাকবে না। এই আহলে ইলমদের এই হালকা আল্লাহ তাআলা আমাদের দেশে দান করেছেন, অন্যান্য দেশে এই সমস্ত বিষয় নাই। সহি একটা মাসলা, আপনি যে কোনো জায়গায় দারুল ইফতাতে একটু যান, অল্প একটু গেলে সহি মাসলা আপনাকে দিচ্ছেন। সহি মাসলা তালাশ করার জন্য দারুল ইফতাগুলো সর্বদাই তারা সদা প্রস্তুত রয়েছে, আবার বিনা পয়সায় পাওয়া যায়। কোনো ধরনের আপনি মাসলা নিতে যাবেন তো মনে হয় যে তারা মানে দায়বদ্ধ। কিসের দায়বদ্ধ? এটা দায়বদ্ধতা, তারা দ্বীনের কাছে দায়বদ্ধতা, তাদেরকে যে আল্লাহ তাআলা ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করেছে, এই জন্য তাদের দায়বদ্ধতা যে তারা মুসলমানদের যখন দ্বীন শিখতে আসে, সময় নয় অসময় নয়, শুক্রবারও এসে বসে যে আমার একটা মাসলা আছে। আর বর্তমান সময়ে আর একটা বিষয় খুব বেশি এখন দারুল ইফতাবিতে আসতেছে, সেটা হলো যে তালাকের মাসলা অনেক বেশি বেড়ে গেছে। সেদিন একটা মাসলা এসেছে যে 3 তালাক দিয়ে বসেছে, হঠাৎ করে কোনো বলছে আমি কিভাবে গেল, আমার মাথায় ঠিক নাই। তো অথচ ছেলেরা, বড় ছেলে তার মিশকাত জামাত পড়ে, হ্যাঁ, 2 ছেলে 1 মেয়ে, সবগুলো মাদ্রাসায় পড়ে। ওই বেচারাও দিনদার, হ্যাঁ, দিনই মেহনতের সাথে জড়িত। কিন্তু সেদিন বলছে আমি সেদিন রাগ কোনোভাবেই সংবরণ করতে পারলাম না। বলছে আমি কি হলো, 3 তালাক দিয়ে দিয়েছে। 3 তালাক দিলে কি হলো?
এখন ছেলেরা কাঁদে, মেয়ে কাঁদে, সব কান্নাকাটি ইত্যাদি। জোড়া লাগাবার তো কোনো, এখন আমাদের কাছে এসে বলছে যে হুজুর আমাদেরকে একটু তোবা ইস্তেগফার করে দেন, একটু জোড়া লাগা দেন। আপনি শেষ করে দিয়ে আপনি আসলেন, সব শেষ করে দেয়, 3 তালাক দিয়ে দেয়। এখন 3 তালাক দেওয়াটা যেন একবারে বেশি বেশি ধরনের রেওয়াজ হয়ে গেছে, 3 তালাক দিয়ে দেওয়াটা। কোনো কথা হলে আবার অনেকে স্ত্রীদেরকে এই কথা বলে যে অমুকটা করবে না, অমুকটা করলে তোমাকে তালাক দিব, বা অমুকটা করলে তালাক, তালাকের ভীতি দেখায়। তালাকের ভীতি দেখিয়ে যে এই কথা বলা, তো এটা পরে দেখা যায় যে ঠিকই এটা করেই বসে, তো সে জেদ পছন্দ করে বসে। তো ওটা করা, ওটা দেখা, সে স্বামী বলে যে আমি তাকে আসলে তালাক দেওয়ার নিয়তে বলিনি, আমি তাকে ভয় দেখানোর নিয়তে বলেছি। ভয় দেখানোর নিয়তে বললেও তালাক হয়ে যাবে, মাসালা না জানে না আগে পরে। এগুলো, এই তালাককে মনে করে যে স্ত্রীকে সোজা করার, সাইজ করার একটা হাতিয়ার। তো এটা একবার খুব বড় অন্যায় বিষয়। সে নিজের চিন্তাই করলো না যে আসলে এটা তো তালাক তো এই জন্য করা হয়নি। তালাক হলো কোনো সময় দাম্পত্য জীবন যদি একবারেই অসহনীয় এবং অসহ্য হয়ে যায়, এবং সেটা মুরব্বীরাও মনে করে যে না, তাদের একত্রে থাকাটা কখনোই আর সমীচীন না, তখন বের হবে কিভাবে? জোড়া তো লেগেছিল হিজাব কবুল দিয়ে, বের হবে কিভাবে? বের হওয়ার রাস্তা হলো তালাক। এখন ঝগড়া বিবাদের সময় হাতিয়ার হলো তালাক। এটা তো বড় অন্যায় বিষয় হলো। দিন নিয়ে খেলা করা হলো। এই কারণে দিন নিয়ে যখন খেলা করে তখন নিয়ামত শেষ হয়ে যায়। এই দাম্পত্য জীবনের নিয়ামত তার হাত ছাড়া হয়ে গেছে। এখন কান্নাকাটি করতেছে, ছেলে কান্নাকাটি করে। সে ছেলে এসেছিল সেদিন, ওর কান্না দেখলে মানে বুক ফেটে যায় একবার, এত কান্না। বলছে আমার তো এলমি জিন্দেগি সব শেষ হয়ে গেল, আমি এখন কি করব? তোর মা কাঁদে এই পাশে, বাবা কাঁদে এই পাশে, এখন সব ঠিক। এখন বলছে আমরা সব তোবা ইস্তেগফার করছি, আমরা একবারে ভালো হয়ে চলবো। ভালো হয়ে চললে কি করে? ভালো হয়ে চলেন, স্বামী স্ত্রী এখন সম্পর্ক নাই, এখন বিচ্ছিন্ন হয়ে থাকবেন। ভালো হয়ে চলবেন কিভাবে? এই জন্য নিয়ামতকে নিয়ামত মনে করা চাই। এই স্বামী স্ত্রীর বন্ধনকে এটা নিয়ামত, এই সন্তানাদির নিয়ামত এটা নিয়ামত। এই নিয়ামতকে দিন দ্বারা সুসজ্জিত করা চাই। যত বেশি দিন পরিপালন হবে, যত বেশি দিনকে মানা হবে, তত বেশি এই নিয়ামতগুলো সুশোভিত হবে, আরও বেশি নিয়ামত, আরও বেশি শান্তিময় হবে। আর যখনই দিন মানুষ মানবে না, তখন এইগুলোর ভিতরেই অশান্তি ঢুকে যাবে। শুধু এই তালাকের বিষয়টা, এটাকে আজ খেলনা মনে করা হয়েছে, এটাকে চাবুক মনে করা হয়েছে, এটাকে শাস্তির মাধ্যম মনে করা হয়েছে। শাস্তি স্ত্রীকে দিতেছে, সে শাস্তি পায়নি। এখন সে স্বামী তো এসে কান্নাকাটি করে, সেই স্ত্রীকে শাস্তি দেওয়ার জন্য 3 তালাক বলছিল, এখন সে শাস্তি পায়নি। সে স্বামী স্ত্রী, এখন ছেলে সন্তানরা সবাই মিলে বুদ্ধি করছে যে আমরা মাকে নিয়ে থাকবো, এখন বাবা রাস্তা হেঁটে বেড়াইতেছে। তো সে শাস্তি দিয়েছিল বিবিকে, স্ত্রীকে শাস্তি দিল। এখন তো শাস্তি নিজে পেয়ে গেছে। ছেলে সন্তানরা বাবাকে মানে বাড়িতে উঠা নিতেছেন, ওই জন্য তুমি আর বাড়িতে আসবে না, তুমি জুলুম করছো আমাদের উপরে। তা আসলে জুলুম করে। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা 3 তালাক যে দিত, তাকে দিল্লা লাগাইতেন, বেত লাগাইতেন, এরকম নিয়ে এসে 3 তালাক কেন দিলা তুমি? আবার এখন সমাজের ভিতরে অনেক মানুষ 3 তালাক দেওয়ার পরে এখন মনে করে যে এটা মুড়ি কিছুই না। মুড়ি মানে বুঝলেন না, মুড়ি খাইলে তো অন্ধকারে খাওয়া যায়, কোনো সমস্যা মানে এটা কোনো কিছু মনে করে না। এটা 3 তালাক দেওয়ার পরে একসাথে থাকতেছে, সম্পূর্ণ হারাম। ব্যভিচারী জিন্দেগি, কঠিন জিন্দেগি, অভিশপ্ত জিন্দেগি। ব্যাপকভাবে এই সমস্ত বিষয়গুলো হারামের ব্যাপক হয়ে গেছে, সুদ ঘুষ ব্যাপক হয়ে গেছে এখন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ব্যাপক গুনাহগুলো থেকে হেফাজত করেন। আমাদের পারিবারিক জিন্দেগিগুলোকে আমাদেরকে নিয়ামত ভাবার তৌফিক দান করেন। এগুলোকে শরীয়ত এবং দ্বীনের আলোকে